দেবর আর ভাবি সম্পর্কে রসুলের বাণী সাহাবারা জিজ্ঞেস করলেন। দেবর সম্পর্কে আন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম মাদ-দুখুলু আলান নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে সাবধান থাকো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসার ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আফারাইতাল হামু, হামু, এই আনসার ব্যক্তি জিজ্ঞেস করলেন যে দেবর সম্পর্কে কি বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউতু, দেবর তোমার মরণ সমতুল্য। ও ভাবিরা শুনে রাখো, দেবরের হুন্ডায় তো করে যাওয়ার জন্য খুবই খুশি হয়ে যাও, ওয়াজ মাহফিলে যাও, দেবরের হুন্ডায় চলে যাও, দেবর তোমার মরণ সমতুল্য। কারণ যদি জুয়ান একটা তোমার দেবর থাকে, ভাবি তুমি সাবধান থেকো, কখন জানি তোমাকে একদম তোমার ঘাড়ের উপরে উঠে বসে, তুমি শুয়ে আসো, কখন জানি দৌড়ে গিয়ে তার যৌবন তো ত্রিং বিরিং শুরু করবে, কখন জানি তোমার বুকের উপর চইরা বসে, তখন তুমি আর কিছুই করতে পারবা না। তুমি তখন চিন্তা করবে যে চিল্লাইতে মান সম্মানের ভয়, তোমার দোষ আছে, তুমি নতুন বউ এসে এগুলো শুরু করছো আমার ভাইয়ের সাথে, এটাও হইতে পারে বিপদ। এই জন্য দেবর থেকে সাবধান, দেবর থেকে পর্দা করবেন, তার দিকে চাইয়ে কোনো হাসি হাসি কথা বলবেন না, দরকার নেই, সাবধান থাকবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে আল হামুল মাউতু, তোমার দেবর হচ্ছে মরণ সমতুল্য। ও ভাবিরা, তোমার দেবর হচ্ছে মরণ সমতুল্য, মরণ সমতুল্য। মাত্র হাদিসটি বুখারী 5232, মুসলিম 2172 নম্বর হাদিস, মিশকাত 3102 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করে। যত ভাবি আছেন, এই ভাবিদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা সাবধান থাকবেন, দেবর থেকে প্রেম প্রীতি করবেন না, স্বামীকেই সবকিছু দেবেন, তাহলে আপনি সুখী থাকবেন, দুনিয়ায় সুখ, পরকালে সুখ।